হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আমার সাথে আছে আমার মামুনি সামারা, আর আমার ছোট মামুনি রাদিয়া এখানে আছে। আমার সামারা মামুনির বয়স 4 বছর হলো, কিন্তু তাকে স্কুলে ভর্তি হওয়ার কথা ছিল এবছর। তো দুঃখজনক করোনা ভাইরাসের জন্য যেহেতু স্কুল সব বন্ধ বলা যায়, এখনো কেউ খুলে নাই। যদি কিছু কিছু স্কুল অনলাইন ক্লাস হয়, কিন্তু যে জীবনে কখনো স্কুলে দেখে নাই তাকে প্রথম থেকে অনলাইন, এটা আসলে ঠিক কেমন হবে, এই জন্য আমরা অনলাইনে দিচ্ছি না। বাট আমরা বাসায় আছি এবং বাসায় থেকে কিছু কিছু করানোর চেষ্টা করতেছি। তো আমরা অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম, ছোট একটা ভিডিও করতে যাচ্ছি। আমরা জানি যে এখন বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের ডেল্টা ভেরিয়েন্ট, যেটা মানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট নামে পরিচিত ছিল, তো সেটা অনেক ছড়িয়ে পড়েছে, যার কারণে করোনা ভাইরাসের এখন মানে আতঙ্ক বা সংক্রমণ যায় বলে অনেক বেড়ে গেছে। তো যে কারণে আমরা চেষ্টা করছি ফুললি বাসায় থাকার জন্য, বাইরে যাওয়ার একদমই চাচ্ছি না। বাট কিছু কিছু ব্যাপার মানে ধরেন বাচ্চাদের জন্য বিশেষ করে যেমন বাইরের রেস্টুরেন্ট বা খাবার দাবার, এটা তো অফকোর্স খুব মিস করে, যে কারণে আমরা মাঝে মধ্যে হয়তো ফুড পান্ডা বা অনলাইন অর্ডার করতে পারি। আজকে আমরা এখন একটা ফুড পান্ডা থেকে একটা অর্ডার করব। তো ফুড পান্ডা থেকে অর্ডার আসবে, আর আমরা আর কিছু কাজ করব আজকে। আমরা সামারাকে আমরা কিভাবে পড়াচ্ছি, তার সে কি ধরনের পড়ার প্রিপারেশন নিচ্ছে বা পড়ার চেষ্টা করছে, কিছুটা শেয়ার করবো। আমরা যেহেতু আজকে আমার উইকেন্ড, তো ওদের সাথে একটু সময় কাটাচ্ছি, এইটা আপনাদের সাথে। চলুন আগে আমরা ফুড পান্ডা থেকে একটা অর্ডার করি। আমার কি খাবার তুমি আজকে মামনি? ফুড পান্ডা থেকে কি খাবার? রাধে কি খাবা ফুড পান্ডা থেকে? কি খাবা তুমি? তোমাদের প্রিয় যেটা আমার এটা পছন্দ না, চিকেন ফ্রাই। ওকে, একটা দিলাম ফ্রেঞ্চ ফ্রাই। এটা সামারা দেখো, ফ্রেঞ্চ ফ্রাই এটা। ওকে, ভেরি গুড। আগে লাগবে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। আর কিছু আগে লাগবে সস এমনি দিবে, সস অর্ডার করতে হবে, সস এনে দেবে। তো সামারা খুব প্রিয়, সে চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করছে, সবচেয়ে বেশি প্রিয় তার সস। তো সে সসের কথা মনে করে দিচ্ছে আমাকে। তো সসের অর্ডার করতে হবে না, সস এমনি থাকবে সামারা। ফ্রেঞ্চ ফ্রাই তাহলে very good. Okay, thank you Mamuni. আচ্ছা, আমাদের বিএফসি এর অর্ডার হয়ে গেছে। 15 মিনিট লাগবে, 15 থেকে 25 মিনিট লাগবে। তো আমরা একটু ওয়েট করি, আস্তে আস্তে তারপর ওকে। এই চলে আসছে, 15 থেকে 25 মিনিট পরে চলে আসবে। ওয়াও, এ হয়েছে ভেরি গুড, নাইস। তো সামারার জন্য এবং রাদিয়ার জন্য আমরা দুইটা ট্যাব কিনেছি। ওদের যেটা বলছিলাম যে ওদের যেহেতু মানে বিশেষ করে সামারার স্কুলে যাওয়ার বয়স হয়ে গেছে, বাট করোনার জন্য যেহেতু যেতে পারছে না, তো বাসায় টুকটাক পড়াশোনার জন্য, লেখা শেখানোর জন্য আমরা এরকম একটা ডিজিটাল মানে ব্ল্যাক বোর্ড, এটা আমরা যেরকম ছোটবেলায় লিখতাম মানে চক পেন্সিল দিয়ে স্লেট বলা যেটাকে, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। এটা লিখে আবার ইরেজ করা যায়, এখানে সুন্দর ইরেজ বাটন আছে, ইরেজ করা যায়। তো ওরা খুব মজা পাচ্ছে। ভেরি গুড। এটা ওয়াও, এক্সেলেন্ট, এটা সব শিখে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ, তুমি পড়ো। এটা কি?
G for জিরাফ। হ্যাঁ তুমি পড়ো, তোমার এটা তোমার বই কোনটা? এটা কি? এটা কি? এটা 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 ওয়াও, ভেরি গুড। সামারা প্রথম দিকে তার ABC এগুলো মনে থাকতো না, যে কারণে আমরা এরকম লিখে বাসার বিভিন্ন জায়গায় কিছু জিনিস অ্যালফাবেট ঝুলিয়ে রেখেছিলাম যাতে সে মনে করতে পারে। সামারা বলো তো এখানে কি আছে? সি। সির নিচেরটা কি? এফ। ভেরি গুড। তো এইখানেও আছে আমাদের, এখানে এই দরজার মধ্যে আছে, দেখো এখানে কি আছে নিচেরটা? ভেরি গুড। সো আমাদের বাসার প্রায় সব দরজায় এরকম আমরা অ্যালফাবেটগুলো ঝুলিয়ে রেখেছি যাতে ওদের মনে থাকে। ওয়াও, ভেরি গুড। এ দেখতে পাচ্ছি আমি। আর কি লিখতে পারো তুমি? আরেকটা লেখো। আরেকটা কি যা ইচ্ছা লিখতে পারো, লেখো তুমি যেটা মন চায়। ওয়াও, বি। নিজে নিজে চেষ্টা করেছে, বি হয়েছে কিছুটা। ওকে, আর তুমি টি লিখতে পারো, টিটা লেখো। আমাদের ফুড পান্ডার অর্ডার চলে এসেছে, ও নিচে আছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো সামারা আসলে প্রথম দিকে সে একদমই তার লেখার ইন্টারেস্ট ছিল না, লেখার প্রতি আগ্রহ করার জন্য তারকে বিভিন্ন ভাবে আমরা লাইক যেমন এখানে আমরা করছি বোর্ড, তারপর ট্যাব, পেন্সিল, মানে বেশ কয়েকটা অপশন আছে এবং তার ইচ্ছা মতো সে যা লিখতে চায় সেটা লিখতে পারে। তুমি মনে হয় টিটা লিখতে পারো সামারা খুব সুন্দর করে, টিটা লেখো তো। খুব বেশি শিখে নাই, কিছু কিছু শিখছে, বাট তার আগ্রহটা মানে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এতদিন আমরা কোনো চাপ দেই নাই, কারণ সারা জীবন কষ্ট করে পড়াশোনা করতে হবে। একদম ছোট কাল থেকেই মানে পড়াশোনার ব্যাপারে চাপ দেওয়ার পক্ষপাতে আমরা ছিলাম না, যে কারণে পড়ালেখার ব্যাপারে কিছু আমরা বলি নাই। আমাদের ফুড পান্ডার খাবার চলে এসেছে। হ্যাঁ, এটা একটু পড়ে গেছে। হ্যাঁ, মনে হয় সামারার চিকেন আর হলো ফ্রেঞ্চ ফ্রাই, এটা আমাদের জন্য চিকেন উইংস।